রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার অধ্যক্ষ কর্তৃক এনডিএ সরকারের অভিনন্দন সূচক মোশন আনার সাথে সাথে কিছু সময়ের জন্য ওয়ার্কআউট করে বিরোধীরা। এরপর বিরোধীদের আনা বন ধ্বংস সহ একাধিক প্রশ্নের উত্তর দেন দপ্তরের মন্ত্রীরা। বৃহস্পতিবার ছিল বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন শুরুতেই বিধানসভায় অধ্যক্ষ কর্তৃক তৃতীয় এনডিএ সরকারকে অভিনন্দন সূচক মোশন আনার সাথে সাথেই ওয়ার্কআউট করেন বিরোধীরা। কিছুক্ষণ পরেই বিরোধী বিধায়করা আবার নিজ জায়গায় ফিরে আসেন। রাজ্যে জাতীয় সড়ক তৈরির নামে নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে এবং আরো হচ্ছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বন রক্ষা করে এবং সৃজন করা হলো বন দপ্তরের কাজ। রাস্তা তৈরি করা বন দপ্তরের কাজ নয়। জাতীয় সড়ক যখন বন এলাকার মধ্য দিয়ে যায় তখন কিছু গাছ কাটতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তার পাশাপাশি তিনি বন ধ্বংস না করে ফ্লাইওভার কিংবা সুড়ঙ্গ পথ তৈরির মাধ্যমে যোগাযোগ পথ তৈরির বিষয়টিও ভাবার জন্য বিষয়টির সামনে রাখেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অন্যদিকে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ সংযোজন করে বলেন, বর্তমান নতুন রাস্তা বা বিল্ডিং তৈরির আগেই কয়টি গাছ কাটা হবে তা সার্ভে করে নেওয়া হচ্ছে। একটি গাছ কাটা পড়লে সেই স্থানে 10টি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ থেকে কৈলাসহর খোয়াই এয়ারপোর্ট চালু করার বিষয় এবং আগরতলা থেকে বাংলাদেশ হাওয়াই যোগাযোগের বিষয় নিয়ে বিধানসভায় কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। We were asked whether to deploy manpower, and state government, under the initiative of the Honorable Chief Minister, in a cabinet meeting, decided to recruit 25 retired and in-service police personnel, and it was communicated further to Government of India. Now we are waiting for response from their end, and the flight service between Agartala and Chittagong is much awaited. We also want that, but the present political uprising or unrest in Bangladesh, how far this will be conducive for us or to take a call on the part of the union government, it is also a matter of question. But in connection of that, this is for the information of the honorable member and other members of this house, that state government has decided to give a VGR, viability gap fund of 15 crore to civil aviation, and SpiceJet has been entrusted to start the operation. And in connection, in doing the same, we have already made an advance payment of 3.85 crore to SpiceJet. So we are looking for the response from Government of India, Home Ministry, to take a call on this.